নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আরেকটা নতুন গল্প নিয়ে। সুন্দরবনের এপিসোড তো শেষ হলো, তারপর একটা নতুন এপিসোড শুরু হয়েছে আর কি আজকের থেকে। তো যদিও বা এগুলো আমি লেট ভিডিও আপলোড করছি, কারণ সুন্দরবনের ভিডিওটা আপলোড করতে অনেকটা সময় লেগে গেল। সো এটা একটা সোফার গল্প। হ্যাঁ, সোফা মানে যেই সোফা আমরা বাড়িতে রাখি, যেখানে আমরা বসি আর কি। সো এই সোফার গল্প। সো আমি একটা সোফা নিয়েছিলাম, ঠিক আছে, আদর করে সেটার নাম রেখেছি দামড়া সোফা। কেন দামড়া সোফা নাম রেখেছি সেটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো ম্যাসাকারটা অনেক আগের থেকেই শুরু হয়, সব কিছু তো আর ভিডিও ড্রাফট করা সম্ভব নয়। আমি একটা চেক দিই, সেই চেকটা কোনো কারণে সেই চেকটা রিজেক্ট হয়। সো তারপরে আমাকে গিয়ে সেটা পুরোপুরি ক্যাশে পে করতে হয়। সো অনেক দিন ধরেই আমি এটা একটা ম্যাসাকার চলে। আমি দামড়ো থেকে আর কি সোফাটা নিই, এটাও আরেকটা কারণ ওটার নামটা দামড়া সোফা দেওয়ার জন্য। দামড়োর দামড়া সোফা। সো দামড়া সোফা বাড়িতে আসছে যখন, দেখতেই পাচ্ছেন একটা বিশাল বড় কন্টেনার ট্রাক পাঠিয়েছে আর কি তারা আমাদের বাড়িতে, যেটা আমাদের এলাকায় ঢুকতে গিয়ে অনেক ম্যাসাকার হয়। তাকে অন্যদিকে মানে যেদিকে আসার কথা সেদিকে না এসে সেই ট্রাক অন্যদিকে চলে যায়। তোমার বাড়ির থেকে অনেকটা আমাকে হেঁটে গিয়ে তারপর সেই ট্রাকটাকে ধরতে হয়, তারপর সেটাকে নিজের আমাদের বাড়ির যে গলি, যেটা মানে বাই রোড আর কি, ওখানে ঢোকানোর জন্য আর কি অনেক হ্যাসেল হয় সবারই। খুব কষ্টে আর কি গাড়িটা ঢুকে, এবং সেখান থেকে এখন দেখতেই পাচ্ছেন যে কিউট দামড়া সোফাটা বেরোচ্ছে আর কি। সো সোফাটা কিন্তু আমার খুব পছন্দের, খুব কমফোর্টেবল। হ্যাঁ, সমস্তটাই পরে বলবো, এটা নিয়ে বেশি দিন চলবে না, দুটো বোধহয় ভিডিও হবে। সো আজকে প্রথম এপিসোড আর কি, মানে যে ম্যাসাকারটা হয়েছে, খুবই এক্সাইটিং কিন্তু বিষয়টা, ওটাই তুলে ধরার জন্য আর কি ভিডিওটা করেছি। সো এতক্ষণ পর্যন্ত মানে এই যে মোমেন্টটা দেখতে পাচ্ছেন যে সোফাটা মাথায় করে আসছে, আমি আগে আগে চলছি, এখনও পর্যন্ত কিন্তু আমি জানি না যে কি হতে চলেছে। কিন্তু এর পরের সিচুয়েশনগুলো যা মানে বীভৎস রকমের ফ্রাস্ট্রেটিং ছিল, সেটা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো এরা চলে এসছে আর কি আমার বাড়ির সামনে, ডামরো থেকে এসছে, দেখতেই পাচ্ছেন ইউনিফর্ম পরে আছে। এটা আমার বাড়ির গেট, মানে সিঁড়ির দিকের গেট আর কি। তো যেখান থেকে ওরা ওদের সোফাটা ঢুকানোর কথা এবং উপর দিকে মানে উপরে নিয়ে যাওয়ার কথা আর কি, মানে আমরা উপরেই থাকি। সো উপরে নিয়ে যাওয়ার কথা। এইবার এইটা করতে গিয়ে যে হ্যাসেলটা ফেস হয়েছে সেটা নিয়েই এই ভিডিও এপিসোডটা করা। সো ওরা তো, আর এখানে একটা কথা বলি, ওরা কিন্তু আগে মাপ নিয়ে গেছিলো যে এই সোফাটা এই দরজা দিয়ে ঢুকবে কিনা, তারপরে কিন্তু এই সেলসটা করা হয়। মানে আমাকে দোকান থেকে, যেখান থেকে আমি মানে ডামরো, যেটা ওদের মেন ব্রাঞ্চ চিনার পার্ক থেকেই আমি নিই। সো আমি কিন্তু মানে ওখানে যিনি ছিলেন আর কি সেলস রিপ্রেজেন্টেটিভ, উনি আমাকে বলেছিলেন যে আমি আগে লোক পাঠিয়ে মাপিয়ে নিচ্ছি স্যার, যদি আপনাদের দরজা দিয়ে কিংবা এরিয়া দিয়ে সোফাটা ঢুকে যায় তাহলেই কিন্তু আপনি কিনবেন। উনি ভালো মানুষ, ভালো মতনভাবেই আইডিয়াটা দিয়েছিলেন। নাহলে কিন্তু ডামরোড বিলে কিন্তু লেখা ছিল যে যদি একবার সেলস হয়ে যায়, হ্যাঁ, তারপর যদি ফার্নিচার আপনার বাড়িতে না ঢুকে, সেটা কিন্তু আপনি মানে বায়ার কিন্তু পুরোপুরিভাবে রেসপন্সিবল। কোম্পানি কিন্তু কোনো রকম কোনো এটা হ্যাসেল নেবে না, কোনো দায়িত্ব নেবে না। সো যাই হোক, তো এটার জন্য উনি লোক পাঠিয়ে মাপিয়ে টাপিয়ে দিয়েছিলেন। কিন্তু মাপিয়ে টাপিয়ে যাওয়ার পরেও যখন সোফা ফাইনালি সেলসটা হলো আর সোফাটা ডেলিভার হলো, তখন কিছুতেই আর সোফাটা কিন্তু আমার মেন রোড দিয়ে ঢুকছে না। আর আমার কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যাচ্ছে অবস্থা খারাপ যে এবার কি হবে। কারণ আমি তো সব কিছু মানে আমি তো ক্লসটা জানি যে ওখানে বিলে এরকম লেখা ছিল, আর এদিকে বাট এটাও একটা ব্যাপার যে উনি লোক পাঠিয়ে মাপিয়েছিলেন। তো আমার অ্যাটলিস্ট এখন কোয়েশ্চেন করার মতো একটা মানুষ আছে, মানে যাকে আমি কোয়েশ্চেনটা করতে পারি যে এটা কী করে হলো এরকম। সো যাই হোক, কিন্তু মানে ডামরোড থেকে যে সেলস এক্সিকিউটিভ যিনি ছিলেন, তিনি কিন্তু আমাকে ফুল কোঅর্ডিনেশন করেছিলেন। তিনি কিন্তু আমাকে এটাও বলেছিলেন যে ঠিক আছে স্যার, আমরা চেষ্টা করব। কিন্তু সেগুলো এখনই বলছি না। তো এখন তো আমার অবস্থা পুরো খারাপ হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রীতিমতন ঘামছি যে সোফাটা কোনোভাবেই ঢুকছে না গেটের মধ্যে। এরা যথেষ্ট চেষ্টা করছে। সো পরে কি হয়েছে সেটার সাসপেন্স আমি আগে ভাঙবো না, সেটা ভিডিওর সাথে সাথে আমি বলবো আর কি। সো এরকমভাবে এরা এখন তো দেখতেই পাচ্ছেন যে চেষ্টা করে যাচ্ছে কোনো রকমভাবে ঢোকানোর, সেটা কোনোভাবে ঢুকলো না। তো এরা আবার ওটাকে আস্তে আস্তে করে বের করে নিয়ে আবার ঢোকানোর চেষ্টা করছে বা করবে, সেটা দেখতে পাবেন। কিছুতেই সোফাটা কিন্তু ঢুকলো না।
সো তখন আমি তো রীতিমতো প্যানিক করে গেলাম এবং আমি ওনাকে ফোন করলাম যে দাদা কী হলো এটা, যে আপনি মাপ নিয়ে গেলেন লোক পাঠিয়ে, তারপরে তো সোফা কিছুতেই ঢুকছে না, তাহলে কি হবে এবার। তো উনি আমাকে অ্যাসিওর করলেন যে উনি আপাতত ওনারা চেষ্টা করছেন, ওনাদের সাথেও কোঅর্ডিনেট করলেন ফোনে। তো ওনারা যারা এসছিলেন তারাও বলছিলেন যে আমরা চেষ্টা করছি কিন্তু ঢুকছে না, কোনোভাবেই ঢুকছে না। সো তারপরে কি করলেন উনি আমাকে একটা কথা বললেন যে আজকে রাত্রিটা কোনোভাবে সোফাটাকে রাখতে হবে, আর কালকে সকালবেলা উনি আরেকটা টিম পাঠাবেন। সো যদি ওরা সোফাটাকে ঢুকিয়ে দিতে পারে তাহলে ভালো, আর না হলে উনি সোফাটা রিটার্ন নিয়ে যাবেন এবং আমাকে আমার অ্যামাউন্টটা পুরোপুরি রিফান্ড করে দেবেন। সোফাটার কিন্তু ভালোই দাম ছিল, প্রায় না, সব মিলিয়ে 50 মতন ধরুন আর কি। সো আলটিমেটলি আমার তো তখন হৃৎপিণ্ডটা পুরো একদম কেঁপে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বা বুঝতেই পারছেন। তো আলটিমেটলি কী করা হলো, সোফাটাকে সেই রাত্রিবেলার জন্যে আমার গ্যারেজে রাখা হলো, গ্যারেজে সোফাটাকে ঢোকানোর ব্যবস্থা করা হলো। সো এই দেখতে পাচ্ছেন যে আমার গ্যারেজের শাটার খুলে দিয়েছি, আর সোফাটাকে আস্তে করে ওরা অনায়াসে গ্যারেজে ঢোকাচ্ছেন। তো এরকম সাইজের কিন্তু এটা কিন্তু একটা সোফা না, মানে এটা একটা সোফা সেট। তো সোফা সেটে দুটো সোফা এরকম সাইজের, মানে এটা একটা আছে আর একটা এর থেকে একটু ছোট, মানে একটা 3 সিটার, এটা 3 সিটার, আর এরপরে আরেকটা 2 সিটার আসবে। সো এই দুটো সোফা ওরা এখানে রাখলো আর কি, রেখে গেল। আমি তো তখন অলরেডি ভাবছি যে ওরা তো বলছে ঠিকই, কিন্তু আদৌ পরের দিনকে লোক পাঠাবে তো, সোফাটা বাড়িতে ঢুকবে তো, না হলে কি হবে, আর কত হ্যাসেল ফেস করতে হবে এই সোফাটা নিয়ে, এই সমস্ত কিছু ভাবছিলাম। সো তখন আমার মনের মধ্যে অবস্থা খুবই খারাপ। এক রাত্রের জন্য রাখতে বলেছে, আমার ঘুমও হচ্ছে না, কারণ আমি খালি ভাবছি যে সোফাটা সারা জীবন এই গ্যারেজেই পড়ে থাকবে না তো, সেরকম বিভিন্ন রকম চিন্তা আমার মনের মধ্যে হচ্ছিল। বাট উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে উনি কোনো একটা চেষ্টা করে বিষয়টাকে প্লেস করবেন। সো আপাতত এই রাত্রিটা এই অবধি আর কি, মানে গ্যারেজে সোফাটা রেখে ওরা চলে গেল, ঠিক আছে। আর আমি আর রাত্রিবেলা ঠিকঠাক করে ঘুমিয়ে উঠতে পারলাম না। পরের দিন সকালবেলা 11টার সময় লোক আসার কথা, আবার আরেকটা টিম আসার কথা। এবার দেখা যাক তারা সোফাটা ঢোকাতে পারে কি না।